আচ্ছা দেখেন আমরা পূর্বের ক্লাসে যে টোটাল 7টা গেটের ভিতরে আমরা কি কি গেট শিখেছিলাম, মৌলিক গেট শিখেছিলাম, এন্ড গেট, অর গেট, নট গেট, রাইট। আর যৌগিক গেটের ভিতরে আমরা শিখেছিলাম সর্বজনীন গেট, যেটা ছিল ন্যান্ড গেট, আর একটা কি ছিল, নর গেট। এখন আজকে আমাদের দুইটা গেট বাকি ছিল, সেই দুইটা আজকে শিখাবো। বিশেষ গেট, সেটা ছিল কি এক্স অর গেট, আর একটা কি ছিল এক্স নর গেট। দেখেন এক্স অর মানে কারে টান দিছে বলুন তো, অর গেটে টান দিছে। যেটা মনে রাখবেন, এক্স অর গেট মূলত এন্ড গেট, অর গেট, নট গেট, তিনটা গেট সমন্বয়ে তৈরি হয়। ঠিক আছে, আবার বলতেছি, এক্স অর গেট, এন্ড গেট, অর গেট, নট গেট, তিনটা সমন্বয়ে তৈরি হয়। তো জাস্ট চিত্রটা কিভাবে হবে সেটা যদি দেখাই আমি, যে এরকম অর গেটের চিত্র অঙ্কন করবেন। আগে দেখেন বুঝে নিন বিষয়টাকে, যে অর গেটের চিত্রটা অঙ্কন করবেন এরকম ভাবে। বলেন আমরা ফোনে দিকে আমি কিছুই দেই না, আপ ডাউন কি, ঠিক আছে। অর গেটের চিত্রটা আমরা অঙ্কন করব। এই অর গেটের আগে এই এক্স এর জন্য আমরা আগেটাই দিব, দাগ দিব। এই যে হচ্ছে আমার অর গেটের এক্স অর গেটের প্রতীক। ওকে, যে অর গেটের চিত্র তো আমরা সবাই জানি তাদের নেয়, রাইট। আর অর গেটের আগে এক্সট্রাটা এরকম ভাবে দাগ দেব, সেই দাগটা হচ্ছে এক্স অর এর জন্য, এক্স এর জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এক্স অর এর প্রতীক। যার আউটপুট একটা যদি এ আর একটা যদি বি দেই, তাহলে আউটপুট হবে, বুঝেন কিন্তু বিষয়টা, অর গেটের জন্য হচ্ছে প্লাস, অর গেটের জন্য হবে কি প্লাস, আর এক্স অর এর জন্য এই প্লাসটা এরকম ভাবে গোল দিয়ে আটকাই দিবেন। এটাকে বলা হয় এক্সক্লুসিভ। এটা কি বলা হয়, এক্সক্লুসিভ। অথবা এক্স অর বলতে পারেন এ এক্স অর বি, অথবা এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি। ঠিক আছে, এখন এইটা সমান একটা সূত্র আছে। সূত্রটা কি রকম দেখেন, যে মনে রাখবেন যে এ এক্সক্লুসিভ বি ইকুয়াল, সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা ব্যাপক হারে ইউজ করব আমরা যখন সিকিউ সলভ করব। জাস্ট মনে রাখবেন যে এটা কিভাবে আসে, এটা প্রমাণ আমরা অন্য কোনো ক্লাসে দেখাবো, যে আসলে এইটা থেকে এটা কিভাবে আসে বা এটা থেকে এটা কিভাবে আসে। ঠিক আছে, সো আমি যেটা বললাম, যে কি বলছি, যে আমাদের এক্স অর গেটের প্রতীক হচ্ছে এরকম, যে একটা ফাঁসা দাগ থাকবে, এরপর অর গেটেরটা আপনি চিত্র অঙ্কন করে দিবেন। আর এখানে যে দুইটা ইনপুট হবে এই দুইটা এক্সক্লুসিভ আকারে হয়ে যাবে। ঠিক আছে, যদি আমি এরকম ভাবে পরিবর্তন করে দিই, একটা দিলাম এক্স আর একটা দিলাম ওয়াই, তখন যদি চিত্র অঙ্কন করি আমি, তাহলে কি হবে, এক্স এক্সক্লুসিভ কি হবে ওয়াই। আর এটা সমান আমি এই সূত্রটা লিখতে পারবো। সেই সূত্রটা কি বলেন তো, এটা সমান কি লেখা যাবে, এক্স বার, এরপর কি হবে ওয়াই প্লাস এক্স ওয়াই বার। ওকে, আমরা কিন্তু প্রচুর ব্যবহার করবো, এটা একটু মনে রাখবেন। জাস্ট এর প্রত্যেকটা মনে রাখতে হবে। এখন আর সত্যক সারণীতে আমরা চলে যাব। টু ইনপুটের সত্যক সারণী আমরা শিখবো। কত ইনপুটের বলেন, টু ইনপুটের সত্যক সারণী আমরা করব। আচ্ছা, তো টু ইনপুটের সত্যক সারণী শিখি আমরা। তাহলে টু ইনপুট সত্যক সারণী, টু ইনপুটের কি সত্যক সারণী। আমরা সবাই জানি ইনপুটের ভিতরে যদি দুইটা ইনপুট দেই আর 0 1 এর ঘর কয়টা হয় বলেন তো, মনে আছে, 4টা হয়, রাইট। কোন সূত্র যেন মেইনটেইন করে, 2 পাওয়ার n সূত্রটা আমাদের মেইনটেইন করে, রাইট। আচ্ছা, তাহলে তো দেখেন আমি ইনপুট যদি অঙ্কন করি, তাহলে এই যে ইনপুটের ভিতরে ঘর হবে কয়টা, 2টা, রাইট। আর আউটপুটের ভিতরে ঘর কয়টা, আউটপুটের ভিতরে ঘর হবে একটা। ওকে, আচ্ছা, ইনপুটের ভিতরে 2 ঘর, একটা হচ্ছে কি দিলাম আমি, এ দিলাম, আর একটা দিলাম হচ্ছে কি বি। তার আউটপুট কি হবে বলতো, এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি। ওকে, সো এখন দিলাম। ওকে, এখন আমাদের 0 1 এর ঘরগুলা কাটতে হবে, রাইট, রো গুলা কাটতে হবে। এরকম ভাবে যে ঘরগুলা কাটি না, এগুলোকে বলা হয় রো। ঠিক আছে, তো 0 1 এর জন্য রো গুলা কাটতে হবে। সেটার জন্য আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, যে ইনপুট যা দেই 2 পাওয়ার n, n এর জায়গায় সেই ইনপুট সংখ্যাটা বসাই দিব, যা পাবো ওইটাই হচ্ছে আমাদের ঘর সংখ্যা, রাইট। সো 0 1 এর ঘর সংখ্যা, তাহলে 2 ইনপুট দিছি 2টা, যদি 2 বসাই দেই তাহলে কত হয় বলুন তো, 4। তার মানে 0 1 এর ঘর হবে কয়টা স্যার, 4টা। তাহলে 1 2, আমরা পূর্বে ক্লাস আর ডিটেইলস পড়াইছি ভেঙে ভেঙে, 1 2 3 আর একটা দিতে হবে, রাইট, 4। ওকে, এরপরে এর মাঝে কিভাবে জিরো গুলা বসাবো তাও আমরা পিছনে দেখাইছি, রাইট। সেটা কিভাবে, 2টা 0 দিব, 2টা 1 0 1 0 1। অর্থাৎ যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, যেমন টোটাল 4টা ঘর না, 4টা ঘরে অর্ধেক করবেন, অর্ধেক করে 2টা ঘর, তার মানে 2টা 0 2টা 1।
দুইটা 0 দুইটা 1 এরকম ভাবে দিবেন। এই ঘরে যা দিবেন পরবর্তী ঘরে হবে এই ঘরের অর্ধেক। এই ঘরে দুইটা 0 দিবেন, দুইটা 1 দিবেন, তাহলে এই ঘরে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ক্লিয়ার? এইভাবে আমরা দিতে হবে। এখন আউটপুটটা কিভাবে বের করব? আউটপুটটা আমরা কিভাবে বের করব? জাস্ট আউটপুট বের করার জন্য একটা জিনিস মনে রাখবেন, লিখে রাখবেন, নোট লিখে রাখবেন, নোট। আউটপুট বের করার জন্য ইনপুট গুলোর মধ্যে যদি সবগুলো ইনপুট 0 থাকে তাহলে আউটপুট কি হবে বলেন তো? ইনপুটের ভিতরে যদি সবগুলা 0 থাকে তাহলে আমাদের আউটপুট হবে কি বলেন? 0 হবে। XOR গেট না? XOR গেটের ক্ষেত্রে ইনপুটের ভিতরে যদি সবগুলা 0 থাকে তাহলে আউটপুট কি? 0। জাস্ট সংক্ষেপে মনে রাখবেন, এত বড় কথা যদি মনে না থাকে তাহলে সংক্ষেপে মনে রাখবেন। ইনপুটের ভিতরে সব যদি 0 থাকে তাহলে আউটপুট কি হবে? 0। অন্যথায় কি? 1। অন্যথায় 1। ঠিক আছে? অন্যথায় কি? 1। কথা ক্লিয়ার? ইনপুটের ভিতরে যদি সবগুলা 0 থাকে আউটপুট কি হবে? 0। অন্যথায় 1। অন্যথায় 1। এটা কোন গেটের ক্ষেত্রে? XOR গেটের ক্ষেত্রে। কোন গেটের ক্ষেত্রে? XOR গেটের ক্ষেত্রে। আপনাদের উদ্দীপক যে আসে সিকিউতে, এই উদ্দীপকে কিন্তু এরকম সারণী থাকবে। এই যে এরকম সত্যক সারণী থাকবে, এই সত্যক সারণী থেকে আপনার এটাকে ডিসাইড করতে হবে এটা কোন গেটে আছে। এন্ড গেটে না, অর গেটে না, ন্যান্ড গেটে না, নর গেটে না, XOR গেটে নাকি XNOR গেট, কোন গেটে আছে। তখন সত্যক সারণী যদি মাথায় আপনার ভালোভাবে না থাকে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। এই যে এগুলা দিবে না, কিন্তু এগুলা দিয়ে কিন্তু বোঝা যায় সহজে এ এক্সক্লুসিভ বি মানে XOR গেটের বোঝা যায়। এইগুলা দিবে না, এই এ বি এগুলা বাদ দিয়ে সরাসরি এটা দিবে। এখান থেকে আপনি ডিসাইড করতে হবে আসলে এটা XOR গেটে আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বললাম যে ইনপুটের ভিতরে যা আছে ইনপুট সকল ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 0। সকল ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে? 0। তাহলে আপনি বলেন স্যার 0 0 তাহলে আউটপুট কি? 0 0 1 কি হবে? 1 1 0 কি হবে? 1 1 1 কি হবে? এখানে একটু ভুল লেখা হয়েছে। ভুল কি আমি একটু ক্লিয়ার করে দিই। ইনপুট গুলোর মধ্যে যদি সবগুলো ইনপুট সেম হয়, সেম লেখেন, সেম। সবগুলো ইনপুট যদি সেম হয়, সবগুলো ইনপুট কি বলেন তো? যদি সেম থাকে, সবগুলো ইনপুট যদি সেম মানে কি বুঝছেন? মানে একই ইনপুট। একটু ভুল লেখা হয়েছে লাগে। সকল ইনপুট যদি সেম থাকে তাহলে আউটপুট কি হবে? 0। তো তাকায় দেখেন 0 আর 0 মিলে গেছে, আউটপুট কি হয়েছে? 0। 1 আর 1 মিলে গেছে, আউটপুট কি হয়েছে? 0। অর্থাৎ ইনপুট যদি সেম থাকে আউটপুট কি হবে বলেন? 0। ইনপুট সেম থাকলে আউটপুট কি হবে? 0। আপনি যেভাবে মনে থাকে যে ইনপুটগুলা একই যদি থাকে, একই মানে কি একই ধরনের যদি থাকে তাহলে আউটপুট কি হবে? 0। কথা ক্লিয়ার এখানে? আর কোনো কোশ্চেন আছে কারো? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি চলে যাব XNOR গেটে। কোন গেটে? XNOR গেটে। XOR গেট দ্বারা কার কোনো কোশ্চেন নাই আছে? আচ্ছা, তাহলে XNOR গেটে আমি চলে যাই। কারেন্ট যাওয়ার সময় ঘুমাই পেল না এইটা।